হ্যালো এভরিওয়ান, তো আগের ব্লগে তো তোমরা দেখেইছিলে যে আমাদের মেকআপ আর আলতা এখানে একদম ডান ছিল। এখন বাকি খালি ড্রেস আপের। তো ড্রেস আপ করার পরে তো লুকটা কিছুটা এরকম লাগছিল। আর সত্যি কথা বলতে ড্রেস আপ করার পরে বাজিরাও মাস্তানির থেকে কিন্তু কিছু কম আমি লাগছিলাম না। হ্যাঁ, কেউ আর তো তারিফ করবে না, তো নিজের তারিফ নিজেই করলাম। আর আমরা প্রতিটা ক্লাসিক্যাল ডান্সার কিন্তু ঘুঙরু ছাড়া একদমই অসম্পূর্ণ। তারপর তো এখানে আমরা একটু রিহার্সাল করে নিচ্ছিলাম, আর তার মধ্যে আমাদের বললো যে এখন আমাদের অডিটোরিয়ামের ভিতরে যেতে হবে, মানে এক্ষুনি শ্যুটটা শুরু হবে। তো আমরা এখানে গুটি গুটি পাই নিজেদের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে গেছিলাম অডিটোরিয়ামের ভিতরে। তারপর তো আমাদের এখানে শ্যুট কমপ্লিটও হয়ে গেছিল, আর আমাদের এখানে মিশন ছিল যে সবার সাথে একটা করে ছবি তোলা। আমাদের একদমই ফুলফিল হয়নি, কারণ তার আগে সব আর্টিস্টরা বেরিয়ে গেছিল। আর গ্রিন রুমটাতে ছিল পুরো মেসি, যেটা লাস্টে একদমই হওয়া উচিত। বাট আমি তো এসে একদমই লেট করিনি, সবার আগে হেয়ার আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। আর চেঞ্জ করার পরে তো আমি এখানে বসে ওয়েট করছিলাম ওদের জন্য, যে ওদের হলে আমরা লাঞ্চে যাবো। শ্যুটটা শেষ হতে হতে তো সন্ধ্যা হয়ে গেছিল, তো তখনই আমরা লাঞ্চ করতে যাচ্ছিলাম। খাওয়া দাওয়ার পর তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম, আর আমাদের কিন্তু গাড়িতে করে দমদম স্টেশন অব্দি ছাড়া হয়েছিল। সব মিলিয়ে তো আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু একদম ভুলো না, আর পরের ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো বাই।